কিছুক্ষণ পর নছিমনের দরজায় আবার কড়া নাড়ার শব্দ হলো। নছিমন বিরক্ত হয়ে বাইরে গিয়ে দেখল উঠোনে একজন বয়স্ক ভিক্ষুক দাঁড়িয়ে আছে। মা, আমি অনেক দূর থেকে আসছি, তুমি আমাকে একটু জল দিতে পারো? আমার খুব পিপাসা পেয়েছে। আরে বের হও এখান থেকে, ভিক্ষা চাইতে চলে এসেছে, অন্য কোথাও যাও। নছিমন তাকে তাড়িয়ে দিল। ভিক্ষুক হাঁটতে হাঁটতে গ্রামের কাছে পৌঁছালো। ঠিক সেই সময় ফুলবানু ও তার মেয়েকে নিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছিল। মা, আমাকে একটু সাহায্য করো, আমার খুব পিপাসা পেয়েছে, গলা শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা, নিশ্চয়ই। আমার বাড়ি তো এখান থেকে খানিকটা দূরে। আপনি একটু দাঁড়ান, এখানে একটা কুয়ো আছে, আমি সেখান থেকে ঠান্ডা জল নিয়ে আসছি। রূপা, তুমি বাড়িতে যাও, আমি বাবাকে জল খাইয়ে আসছি। বাবা, আপনি গাছের নিচে বিশ্রাম করুন। ফুলবানু কুয়ো থেকে জল নিয়ে এলো। নিন বাবা, জল পান করুন। মা, তুমি আজ শুধু আমাকে জল খাওয়াওনি, তুমি আমার জীবন বাঁচিয়েছ। উপরওয়ালা তোমাকে সর্বদা সুখী রাখুন, দোয়া করি। এটা তো আমার কর্তব্য ছিল বাবা। এ কি, আপনাকে খুব দুর্বল লাগছে বাবা? কোথা থেকে এসেছেন আপনি? আমার বাড়িতে চলুন এখন, একটু বিশ্রাম নিয়ে তারপর যাবেন। আর একটু খাবার খেলে আপনার ভালো লাগবে। মা, আমি অনেক দূর থেকে আসছি, তুমি জল পান করিয়েছ, এটাই অনেক, আর কিছু লাগবে না, আমি এখন চলি। না বাবা, তা বললে হবে না। আপনি আমার বাবার মতো, আপনাকে দেখে আমার বাবার কথা মনে পড়ছে। আপনি আমার বাড়ি চলুন, খাবার খেলে আপনি একটু শক্তি পাবেন। ঠিক আছে মা, তুমি যখন এত করে বলছো, তাহলে চলো যাই। ফুলবানু ভিক্ষুককে তার নিজের ছোট কুঁড়ে ঘরে নিয়ে এলো। তারপর তার জন্য ডাল আর রুটি নিয়ে এলো। বাবা, মাফ করবেন, আমার কাছে এই সাধারণ খাবারই আছে, দয়া করে গ্রহণ করুন। মা, এটা কোনো সাধারণ খাবার নয়, এতে ভালোবাসা আর স্নেহের স্বাদ আছে। তোমার হাতে সত্যিই জাদু আছে। কিন্তু মা, তোমাকে এত মনমরা লাগছে কেন? আর তোমার চোখে জল কেন? তোমার কি হয়েছে? ফুলবানু তার বোনের খারাপ ব্যবহার সম্পর্কে সব বলে দিল। বাবা, আসলে আমারই ভুল হয়েছে, আমার সেখানে নিমন্ত্রণ ছাড়া যাওয়া উচিত হয়নি। মা, তুমি দুঃখ করো না, উপরওয়ালা সব দেখছে, তিনি নিশ্চয়ই এর বিচার করবেন। যারা মন থেকে ভালো হয় তাদের জীবনে বরকত কখনো না কখনো আসবেই। মা, তুমি আজকে আমার অনেক উপকার করেছ, কিন্তু আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিচ্ছু নেই। তুমি এই ফল 3টে রাখো, এর অলৌকিক ক্ষমতা আছে। যখন তোমার স্বামী আসবে তখন তোমরা 3জন এটা আমার আশীর্বাদ মনে করে খেয়ে নিও। এবার আমি চলি মা, উপরওয়ালা তোমার ভালো করবেন নিশ্চয়ই। ফুলবানু অনেক খুশি হলো আর ভিক্ষুককে বিদায় জানালো। কিছুক্ষণ পর প্রকাশ বাড়ি ফিরল। ফুলবানু সব খুলে বলল। তুমি খুব ভালো কাজ করেছো ফুলবানু, এটাই তো আসল ধর্ম। বাবা বলেছিলেন তুমি আসলে আমরা 3জনে যেন এই ফল 3টি খাই। তারা ফল খেলো মজা করে, সাথে সাথে তাদের কুঁড়ে ঘর একটি প্রাসাদে পরিণত হল। হে উপরবালা, এসব কি হচ্ছে? এসব কি সেই বাবার ফলের অলৌকিক ক্ষমতা? তুমি ঠিক বলেছ ফুলবানু, আমার মনে হয় তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না। কিছুদিনের মধ্যেই নসিমনের স্বামীর ব্যবসায় অনেক টাকা লস হয়, ফলে তার বাড়ির অবস্থা খারাপ হতে লাগল। মালকিন, আমি আর কাজে আসতে পারবো না, আমার ছেলের বিদেশে চাকরি হয়েছে। এভাবে হঠাৎ করে তুমি কাজ ছেড়ে যেতে পারো না। আমি একা একা কি করে এত বড় বাড়ি আর বাচ্চাকে সামলাবো? নসিমন ঘরের কাজ করে ক্লান্ত হয়ে পড়ল। হে উপরবালা, আমি কি করি? আমার ফুলবানুকে ডাকা উচিত, তাকে টাকা দিয়ে আমি সব কাজ করিয়ে নিতে পারি। পরের দিন সকালে নসিমন ফুলবানুকে খুঁজতে তার গ্রামে পৌঁছালো, কিন্তু সেখানে তার কুঁড়ে ঘরের জায়গায় একটি বিশাল প্রাসাদ দেখে সে অবাক হল। ফুলবানুর কুঁড়ে ঘরটি কোথায় গেল? এই বিশাল প্রাসাদটি কার? নসিমন দ্রুত ভেতরে গিয়ে ফুলবানুকে দেখতে পেল। আরে ফুলবানু, তুই এখানে কি করছিস? আর এত বড় প্রাসাদটি কার? নসিমান, আমার বোন, তুমি এসেছো? চলো ভিতরে গিয়ে বসি। আর এই বাড়িটা আমারই। কি? এটা কিভাবে সম্ভব? তুই মিথ্যে বলছিস, তোর তো ছোট কুঁড়ে ঘর ছিল।
আমি সত্যি বলছি নসিমন, যেদিন তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে সেদিন রাস্তায় আমার সাথে এক বয়স্ক ভিক্ষুকের দেখা হয়েছিল। আমি তাকে জল পান করাই, তারপর বাসায় এনে খাবার খাওয়াই। তিনি আমাকে আশীর্বাদ স্বরূপ 3টি অলৌকিক ফল দেন। তারপর যখন আমরা সেই ফলগুলো খেলাম তখনই সব পরিবর্তন হয়ে গেল। কি? একজন ভিক্ষুককে জল দেওয়ার ফলে এত কিছু পাওয়া গেল? তুই মজা করছিস আমার সাথে। না নসিমন, এটা সত্যি। তিনি কোনো সাধারণ ভিক্ষুক ছিল না। তুই আমার হক কেড়ে নিয়েছিস ফুলবানু। ওই ভিক্ষুক প্রথমে আমার বাড়িতে এসেছিল। যদি আমি তাকে জল দিতাম তাহলে এই সম্পদ, প্রাসাদ সবকিছুই আমার হতো। এগুলো সব আমার অধিকার। না নসিমন, আমি কারোর অধিকার কেড়ে নিইনি। আমি শুধু একজন তৃষ্ণার্ত মানুষকে সাহায্য করেছিলাম। মিথ্যে। আমিও যাচ্ছি সেই ভিক্ষুককে খুঁজতে। নছিমন ভিক্ষুককে খুঁজতে গিয়ে এক সাধুর কাছে পৌঁছালো। মা, তোমার বোন তার কৃতকর্মের প্রাপ্য পেয়েছে। সে তোমার অধিকার কেড়ে নেয়নি। আর তুমি তো আগে থেকেই ধনী, তোমার কিসের অভাব? আপনি মুখ বন্ধ করুন। ওগুলো সব আমার অধিকার ছিল। আমি এখানে সেই ভিক্ষুকের ঠিকানা জানতে এসেছি। ফুলবানুর প্রশংসা শুনতে আসিনি। আমার কাছে অনেক টাকা আছে। আমি অন্য কোনোভাবে ঠিক তাকে খুঁজে নেব। নছিমন সাধুকে অপমান করতে লাগলো। সাধুর চোখে ক্রোধ ফুটে উঠল। মূর্খ নারী, তুমি তোমার অহংকার আর লোভে অন্ধ হয়ে গেছো। এত বড় সাহস তোমার যে তুমি আমায় অপমান করো? আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। সাধু যেই অভিশাপ দিতে যাচ্ছিলেন তখনই ফুলবানু সেখানে দৌড়ে আসলো। বাবা, ওকে অভিশাপ দেবেন না। ও যে আমার বোন। ওর একটা ছোট বাচ্চা আছে। যদি ওর কিছু হয় তাহলে ওর বাচ্চার কি হবে? দয়া করে ওকে ক্ষমা করে দিন। মা, তোমার মনে কোনো হিংসা নেই। তোমার জন্য আজ আমি ওকে ক্ষমা করে দিচ্ছি। এসব দেখে নসিমন স্তম্ভিত হয়ে গেল। আমাকে মাফ করে দে বোন। আমি সবসময় তোকে ছোট করেছি, কিন্তু তুই আমার জীবন বাঁচালি। কোনো ব্যাপার না বোন, তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস সেটাই যথেষ্ট। কিন্তু তুমি এখানে কিভাবে আসলে? তুমি রেগে বেরিয়ে গেলে। আমার ভয় হলো যে তুমি রেগে কোনো ভুল না করে বসো, তাই তোমার পিছু পিছু দৌড়ে এলাম। তুমি মহান, আমার প্রিয় বোন। দুই বোন ভালোবেসে একে অপরকে আলিঙ্গন করল। নসিমন বাড়িতে পৌঁছে ক্ষমা চাইল। আপা, দুলাভাই, আমাকে ক্ষমা করে দিন। আমি আমার সব ভুলের জন্য মন থেকে লজ্জিত। আমরা তোমাকে ক্ষমা করে দিয়েছি নসিমন। এখন আমরা সুখে শান্তিতে সবাই মিলেমিশে থাকব। হ্যাঁ দুলাভাই, এখন আমরা সবকিছু আবার নতুন করে শুরু করব। আমার কারণে যে দূরত্ব সৃষ্টি হয়েছিল আমি সব মিটিয়ে দেব। দুই বোনের হৃদয়ে আবার সত্যিকারের ভালোবাসা ফিরে এলো। তারা বুঝতে পারল ভালো মনই আসলে সত্যিকারের সম্পদ, আর উপরওয়ালা সবসময় আমাদেরকে ভালো কাজের ফল দেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে নিয়মিত এমন সুন্দর গল্প পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।